আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা রিডিং এর ট্রু ফলস নট গিভেন সলভ করবেন। সো দ্যাটস ভেরি সিম্পল। আজকের ভিডিওতে আমি A to Z সবকিছু শেয়ার করব যেভাবে আপনারা 100 আউট অফ 100 এর আনসার করতে পারেন। I can say that true false is an item where anyone can get 100 out of 100. আমি জানি না এত সহজ আইটেমে স্টুডেন্টরা কেন এত কম স্কোর করে, অনেকেরই সমস্যা দেখি ট্রু ফলসে। সো আজকের ভিডিও সম্পূর্ণ দেখেন, ডেফিনেটলি আমি মনে করি এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এই ভিডিওতে আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এবং আমি যেভাবে ট্রু ফলসের আনসার করতাম এবং এখন আমি আমার প্রাইভেট ব্যাচগুলোতে যেভাবে দেখিয়ে দিই ঠিক সেইভাবে দেখিয়ে দেবো। সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ। ফার্স্টে আমাদেরকে একটি মিসকনসেপশন থেকে বের হয়ে আসতে হবে। আমরা অনেকে জানি না যে এই যে কোয়েশ্চন স্টেটমেন্ট দেওয়া আছে এগুলো হলো কোয়েশ্চন স্টেটমেন্ট, যেমন আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। ওকে, এটা হলো আমাদের কোয়েশ্চন স্টেটমেন্ট। এই সবটুকু হলো যেমন 7 থেকে 13 এগুলো আমাদের কোয়েশ্চন স্টেটমেন্ট। এগুলোর সাথে আমরা প্যাসেজ মেলাতে হবে। তো আমরা অনেকে করি কি, আমরা প্যাসেজের সাথে কোয়েশ্চন মেলানোর চেষ্টা করি। আমি মনে করি এটাই সব থেকে বড় ভুল আমাদের। আমরা যদি কখনো চাই যে প্যাসেজ পড়বো, দেন প্যাসেজে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা আমরা কোয়েশ্চন স্টেটমেন্টের সাথে মিলাবো, দেন আমরা আনসার করব, তাহলে হবে না। আমাদেরকে কোয়েশ্চন স্টেটমেন্টের সাথে আমাদের প্যাসেজ মেলাতে হবে। এখনো যদি আপনারা এটা বুঝেন নাই যে কোয়েশ্চন স্টেটমেন্টের সাথে প্যাসেজ মেলানো এটা কি বলতেছি, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখেন। সম্পূর্ণ ভিডিও দেখলে ধীরে ধীরে আপনারা সবকিছু বুঝে যাবেন। পরে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ফলস অ্যান্ড নট গিভেন এর মানেটা বুঝতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকে ট্রু ফলস নট গিভেন এর মানেটাই বুঝি না। ওকে, সো এখন আলোচনা করি ট্রু মানে কি। ট্রু মানে হলো আপনার যে স্টেটমেন্টটা, এই যে কোয়েশ্চন স্টেটমেন্টটা দেওয়া আছে, এটা হলো কোয়েশ্চন স্টেটমেন্ট। এই কোয়েশ্চন স্টেটমেন্টে যা দেওয়া আছে এটার সাথে যদি আমরা প্যাসেজে গিয়ে এগ্রি, তাহলে আমরা সেটাকে ট্রু দিতে পারি। বুঝছেন? ট্রু হলো কোয়েশ্চন স্টেটমেন্টের সাথে যদি প্যাসেজ আমরা এগ্রি করে, তাহলে সেটাকে আমরা ট্রু বলতে পারি। ওকে, এটা গেল ট্রু এর কথা। ওকে, তাহলে তারপরে আমরা আলোচনা করি ফলস। ফলস কখন বুঝবো? ফলস হলো আমাদের স্টেটমেন্ট যদি প্যাসেজের সাথে অপোজিট হয়, তাহলে আমরা সেটাকে ফলস নিতে পারি। ওকে, তাহলে বুঝতে পারলেন ফলস কি। কোয়েশ্চন স্টেটমেন্টে যা দেওয়া থাকবে তা যদি আমরা প্যাসেজে গিয়ে অপোজিট পাই, তাহলে আমরা সেটাকে ফলস দেব। এখানে বোঝার কথা, আমরা কোয়েশ্চন স্টেটমেন্টের সাথে প্যাসেজ মেলানোর চেষ্টা করব, প্যাসেজের সাথে কোয়েশ্চন স্টেটমেন্ট না। এটা ভালো করে বুঝবেন, এখানেই আমরা গোলমাল পাকিয়ে দেই। ওকে, তারপর হলো নট গিভেন। নট গিভেন অনেকেই বুঝে, অনেকে ফলসের সাথে নট গিভেনের একটা ঝামেলা পাকিয়ে দেয়। সো নট গিভেন হলো আমরা আমাদের কোয়েশ্চন স্টেটমেন্টের সাথে যে আমাদের কোয়েশ্চন স্টেটমেন্টে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেটা আমরা প্যাসেজে গিয়ে পাবো না, সেটাই হলো আমাদের নট গিভেন। বুঝছেন? যে আমরা আমাদের কোয়েশ্চন স্টেটমেন্টে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেটা আমরা প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে পাবো না, তখন আমরা সেটাকে নট গিভেন দিতে পারি। সো এগুলোই হলো আমাদের প্রথমে বুঝতে হবে যে ট্রু ফলস নট গিভেন এর মানিটা কি। সো এগুলো আমাদের দুইটা কথা। সো তারপরে আমি ধীরে ধীরে সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। যেমন প্রথমে স্টার্ট করি, আমরা ফার্স্ট কোয়েশ্চনটা পড়ি। কোয়েশ্চন পড়ে পড়ে আমরা এক্সাম্পল আকারে সামনের দিকে যাব। আমরা প্র্যাকটিক্যালি সামনের দিকে যেতে চাই। জাস্ট আমি টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিলাম, আর আপনারা এগুলো বুঝলেনই না, তাহলে কিন্তু কোনো কাজে দিবে না। আমি চাই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা বুঝেন এবং প্র্যাকটিক্যালি বুঝেন। আমি এই যে 7 থেকে 13 আছে এগুলো কমপ্লিট করে দেব। তাহলে আমি মনে করি এই যদি 7 থেকে 13 গুলো আপনারা যে কেউ কমপ্লিট করেন, তারপর আপনারা অন্যরকম একটা কনফিডেন্ট পেয়ে যাবেন। পরবর্তীতে যতটা ট্রু ফলস করবেন সবকিছু আপনারা নিজে থেকে ভালো করে করতে পারবেন। সো ওকে, আমাদের প্রথম যে কাজটা, এখন আমরা এত সময় যে টিপসগুলো বললাম এগুলো মনে করেন আপনাদের এই যে এক্সামের বাইরের টিপস এগুলো দিলাম। তো তারপরে আমরা এখন যদি প্রথম থেকে আবার শুরু করি, তাহলে আমাদের ফার্স্ট যে কাজ করতে হবে সেটা হলো কোয়েশ্চনটা পড়বো। সো কোয়েশ্চনটা ভালো করে পড়বো। ফার্স্টে কোয়েশ্চনটা পড়ি। ওকে, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড। এটা হলো আমাদের কোয়েশ্চন। সো আমরা কোয়েশ্চনটা পড়লাম। ওকে, আমরা কোয়েশ্চনটা পড়লাম। তো আমাদের এখন কাজ কি? আমাদের প্রথম কাজ হলো কোয়েশ্চনটা পড়া এবং এর বাংলা মিনিংটা বোঝা। You have to read the question and understand the বাংলা মিনিং। That's the thing what you have to do first of all. তো প্রথমে এটাই আপনাদেরকে করতে হবে যে সম্পূর্ণ কোয়েশনটা পড়তে হবে এবং বাংলা বুঝতে হবে। ওকে, আমরা কোয়েশনটা পড়লাম, এখন এর বাংলা বুঝি। যে বলছে যে আদার কান্ট্রি হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে অন্যান্য কান্ট্রি কি করছিল? আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করেছিল। ওকে, এর বাংলা বুঝলাম। ওকে, আমাদের ফার্স্ট কাজ কি? কোয়েশ্চনটা পড়া এবং বাংলা মিনিংটা বোঝা। আপনারা চাইলে
লিখে রাখতে পারে। যে ফার্স্ট কাজ হলো আমাদের কোয়েশ্চনটা পড়া এবং বাংলা বোঝা। তারপরের কাজ কি, আমাদের শুধু কোয়েশ্চনটা পড়ে বাংলা মিনিং বুঝলেই হয়ে গেল না, আমাদেরকে অনেক কাজ করতে হবে। তারপর হলো আমরা এটা থেকে কিওয়ার্ড দেখাতে হবে। ওকে, কিওয়ার্ড দেখাই কি, আদার কান্ট্রিজ হ্যাড বিট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, কি করছিল, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, ওকে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর মেট্রোপলিটন লাইন ওপেন, ওকে, মেট্রোপলিটন লাইন ওপেন, এগুলো আমাদের কিওয়ার্ড। ওকে, আমরা কিওয়ার্ড নিলাম। সো কিওয়ার্ড কি কি নিতে পারি, কিওয়ার্ড হিসাবে আমরা আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন। কিওয়ার্ড হিসাবে আমরা যে কোনো ধরনের নাউন নিতে পারি, অর্থাৎ নাউন নিতে পারি, তারপর ভার্ব নিতে পারি। নাউন কি, যে কোনো কিছুর নামই হলো নাউন। সো যে কোনো কিছুর নাম পেলে আমরা সেটাকে আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারি। ওকে, তারপরে আমরা ভার্বকেও নিতে পারি। ওকে, দেন তারপরে আমরা কোনো শাল যদি থাকে সেই শালকে আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারি। সো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। ওকে, তারপরে আমরা আমাদের কাজ কিওয়ার্ড নিয়ে হয়ে গেল না, তার পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, অন্য যে কোয়েশন আছে অর্থাৎ 8 নাম্বার কোয়েশনটা পড়তে হবে। অর্থাৎ এই রুলসটা হলো 2 কোয়েশন এট এ টাইম, আমাদেরকে দুটো কোয়েশন একসাথে পড়তে হবে। আমরা এই যে 7 পড়েই আমরা প্যাসেজে যাব না, আমরা একসাথে 8ও পড়বো, তারপর আমরা প্যাসেজে যাব, বুঝছেন। আমরা যদি 7 পড়েই প্যাসেজে চলে যাই তাহলে আমাদের অনেকটা ঝামেলা আছে। যেমন আমরা যদি 7-এর জন্য প্যাসেজে চলে যাই, 7-এর আনসার যদি নট গিভেন হয় তাহলে আমরা কি করব, আমরা সম্পূর্ণ প্যাসেজ পড়েও আনসার পাবো না, আমাদের সময় নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের উচিত হলো একসাথে দুটো পড়া। যেমন আমরা যদি একসাথে দুটো পড়ি, যেমন এটার আনসার না পেয়ে আমরা যদি এটার আনসার পেয়ে যাই তাহলে ভাববো উপরে যেটা পাই নাই সেটা হলো নট গিভেন। তো সেই জন্য আমাদেরকে 2 কোয়েশনস এট এ টাইম এটা পড়তে হবে। খুব ইম্পর্টেন্ট একটা টিপ, আপনারা এটা ফলো করবেন, ডেফিনেটলি এটা আপনাদেরকে অনেক সাহায্য করবে। এখন কি করব, আমরা কোয়েশনটা পড়ি। মোর পিপল দেন প্রিডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। এখন আমরা কি করব, আবার সেই বাংলা মিনিংটা বুঝি। তে বলছে মোর পিপল দেন প্রিডিক্টেড ট্রাভেল অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। এর মানিটা হলো আমরা যতটুকু মানুষ প্রিডিক্ট করেছিলাম তার থেকে বেশি মানুষ ট্রাভেল করেছিল ফার্স্ট দিনে মেট্রোপলিটন লাইনে, এটাই হলো এর বাংলা মিনিং। ওকে, তো এখান থেকে আমরা এখন কিওয়ার্ড নেব। সো মোর পিপল, ওকে, মোর পিপলটা নিতে পারি, মোর, লেস, এগুলো থাকলে আমরা খুবই কেয়ারফুল থাকতে হবে। মোর, ওকে, মোর পিপল নিলাম। প্রিডিক্টেড ট্রাভেলড, ওকে, ট্রাভেলডও নিতে পারি। মেট্রোপলিটন লাইন, মেট্রোপলিটন বারবার পাবো সেই জন্য এটা না নিলেও হবে, যে ওয়ার্ডটা বারবার আছে সেটা না নেওয়াই উচিত। মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে, ওকে, অন দ্য ফার্স্ট ডে আমরা নিতে পারি, এটাই হলো আমাদের কিওয়ার্ড। ওকে, এখন আমরা এই দুটো নিলাম, এখন আমরা প্যাসেজে চলে যাব। ওকে, সো এখন আমরা প্যাসেজে চলে যাই। তো